বালুরঘাটে বৈষ্ণব বেদান্ত মিশনের ভাগবতীয় মহোৎসব নামে গানে মুখর মণিমালা ক্লাব। বালুরঘাট শহরের মণিমালা ক্লাব ও স্কুল প্রাঙ্গণে গত 15ই জুন সোমবার থেকে শুরু হয়েছে বৈষ্ণব বেদান্ত মিশন বালুরঘাট শাখার উদ্যোগে 5 দিনব্যাপী ভাগবতীয় মহোৎসব ও বার্ষিক স্নানযাত্রা। আচার্য শ্রীমৎ সর্বেশ্বর গোস্বামী গুরু মহারাজ প্রতিষ্ঠিত এই মিশনের উৎসব চলবে আগামীকাল 19শে জুন শুক্রবার পর্যন্ত। 15ই জুন সকালে মঙ্গল ঘট স্থাপন ও স্নানযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। বিকেলে বর্ণাঢ্য নগর পরিক্রমা শেষে ভাগবত পাঠ করেন সঞ্জীবন গোস্বামী গুরু মহারাজ। 16ই জুন মঙ্গলবার গুরু মহারাজের স্মৃতিচারণ অনুষ্ঠানে শহরের বিভিন্ন মঠের সন্ন্যাসীরা অংশ নেন। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত চলছে শ্রীমদ্ ভাগবত পাঠ, অখণ্ড নাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ। বিশেষ আকর্ষণ বৃন্দাবন থেকে আগত পণ্ডিত রাহুল কৃষ্ণ শাস্ত্রীজি মহারাজের সঙ্গীতময় ভাগবত পাঠ। আগামীকাল দুপুরে মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে। বালুরঘাট থেকে শিবশঙ্কর চ্যাটার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নম, শ্রী গুরুবে নম। আমাদের পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী আচার্য শ্রীমৎ সর্বেশ্বর গোস্বামী, ওনার প্রতিষ্ঠিত বালুরঘাট বৈষ্ণব বেদান্ত মিশন, সেই মিশনের বাৎসরিক মহামহোৎসব প্রতি বৎসরের ন্যায় এবছরেও আমরা সকল ভক্তবৃন্দ মিলিত প্রচেষ্টাতে মণিমেলা স্কুল মাঠ প্রাঙ্গণে এক ভাগবতীয় অনুষ্ঠানের আয়োজন করেছি। আর গত 15ই জুন পবিত্র আত্রাই নদীতে অধিমাসের সংক্রান্তিতে আমরা পবিত্র গঙ্গা স্নানের মধ্য দিয়ে এবং বৈকালবেলা নাম সংকীর্তন সহযোগে নগর পরিক্রমা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরের দিন 16ই জুন মহতী ধর্মসভা সনাতন ধর্ম প্রসারের জন্য এবং শ্রী শ্রী গুরু মহারাজের সনাতন ধর্ম রক্ষার্থে প্রচারার্থে তার যে প্রচেষ্টা, তার যে কর্মযজ্ঞ, সেটাকে নিয়ে একটি স্মৃতিচারণ সভা আমরা অনুষ্ঠিত করেছিলাম বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্তদের উপস্থিতিতে। তাদের মহামূল্যবান বক্তব্য তারা সেখানে রেখেছেন এবং গুরু মহারাজের স্মৃতিচারণ এবং তার কর্মযজ্ঞের কথা তারা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তারপর 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ 3 দিন সঙ্গীতময় ভাগবতীয় অনুষ্ঠান আমরা এখানে করেছি। 19 তারিখ মহাপ্রভুর ভোগরাগ। আর বিশেষ আমাদের যে উদ্যোগ, আমাদের ভক্তবৃন্দদের উদ্যোগ, এই যে আমাদের এই উৎসবের 3 দিনই আমরা 2 বেলায় আমরা ভক্তদেরকে প্রসাদ দান করে থাকি এবং মহাপ্রভুর ভোগরাগের দিনও এখানে প্রায় 3 থেকে 4 হাজার লোক প্রসাদ গ্রহণ করে থাকে প্রতি বৎসরে। ঠিক আছে।